ইনশাআল্লাহ অবশ্যই। এবং আমি মনে করি এখন তো অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট, এরপরে যে গভর্নমেন্টটা আসবে ধরে নেই আমরা ধরে নিতে পারি যে মনে করেন যে কি হবে সাধারণত আশা করা যায় অবশ্যই যে একটা বড় দল, সেটা বড় দল কি আসবে, যে বড় দল যিনি আসবে, যে বড় দল আসবে তো তারা ইনশাআল্লাহ আরো স্মুথলি এটাকে রান করবে। আমার বিশ্বাস অনেক কিছু ভালো ভালো কাজ করেছে। তো আশা করি এরকম ছোট ছোট পদক্ষেপগুলো যখন একত্রিত হবে একটা বড় পদক্ষেপ তখন চোখে পড়বে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মানে সংগঠকের সাথে ইন্ডাস্ট্রি কিন্তু মানে আগানো পেছানো মানে বলা ঠিক না। কারণ দেখেন আমাদের কতগুলো মিডিয়া, কতগুলো ইউটিউব এখানে আছে, কতগুলো চ্যানেলগুলো আছে। তো কাজে সবারই আসলে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের প্রয়োজনটা আছে। মানে একটা ইউটিউবার যিনি তার একটা কনটেন্ট বানান, একা ফ্যামিলি চালান, তারও যেমন প্রয়োজন। আবার মনে করেন বাংলাদেশের বেস্ট যারা পত্রিকা বা চ্যানেল আছে, অনলাইন আছে, তাদেরও কোম্পানি আছে। কাজে আসলে প্রত্যেকের আসলে প্রয়োজন আছে। বাট দেখার যেটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে মূল বিষয়টা চলচ্চিত্র কীভাবে এগোবে। এইটা এই বিষয়টা মনে করেন যে এখনকার যারা নতুন সংগঠকরা এসছেন এবং তারা একটার পর একটা পদক্ষেপ নিচ্ছেন, এটাকে আমরা ওয়েলকাম করি। কারণ এত বড় একটা নতুন মানে কি বলবো, নতুনভাবে একটা আমরা এখন আমাদের সিচুয়েশন। তো আমি আশা করি যে এই সিচুয়েশনটাকে একটু তো ব্যালেন্স করতে একটু সময় দিতে হবে। এর মধ্যে আর সংগঠন ছাড়া কোনো কিছু হবে না কিন্তু। এটা আপনি আপনি আ আপনি যেখানে যাবেন সংগঠন লাগবেই। আসলে আমি সেন্সর বোর্ডে কখনোই মেম্বার ছিলাম না। কাজেই আমি সেন্সর বোর্ড সম্পর্কে আমার একেবারেই ওইরকম বোধ নেই। আমরা এইটুকু বুঝতাম সেন্সর ছবিটা হবে মানে ছবিটার এমন কোনো সামাজিকভাবে কোনো অবক্ষয় যাতে না হয়, যাতে কোনো জেনারেশনের ক্ষতি না হয়, সেন্সর বোর্ড সম্পর্কে আমার ধারণা। আর সেন্সর সার্টিফিকেশন যেটা আসছে যে গ্রেডেশন থাকবে, ছবিটা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এইটা গ্রেডেশন এইটা। আর সেন্সরের ওই ছবিটাই আগে ছিল একটা ছবিকে সার্টিফিকেট দিবে। এই দেশে চলার মতো এটা এমন কোনো বলয় সৃষ্টি করবে না যেটাতে জাতির ক্ষতি সাধিত হোক। তো কাজে হচ্ছে আমি এই ২ টার গ্রেডেশন মানে বুঝি যে গ্রেড ছবি কোন গ্রেডের হবে বেশি। কাজে আমি এর বাইরে উনাদের কি কাজ সেটা আমি বলতে পারব না। কাজে আমি যেহেতু অনেকের সময়ের দাবি ছিল, অনেক নির্মাতা চেয়েছেন যে আমাদের এই গ্রেড করে দেন। তো গ্রেডেশন সার্টিফিকেশন যেহেতু চালু হয়েছে তাহলে এটাকে ওয়েলকাম করি। দেখি না ইনশাআল্লাহ। আল্টিমেটলি সেন্সর তো হবে, তাই না? আর আর এখন যে গ্রেডেশন হওয়ার পরে যেটা অনেক বড় মানে মানে কনটেন্ট ওয়াইজ যে প্রোডাক্টগুলো অনেক সময় মানুষ করতে পারত না। এখন অনেকে সাহস পাবে। তারা সেই যে ছবিটা যে গ্রেডেশনে পড়ে সেভাবেই দিবে। কিন্তু এখন মানুষ কনটেন্ট বেস ছবি করতে পারে। এটা একটা ভালো দিক। জি। আমি তো একটু বাইরে ছিলাম। তো এই ব্যাপারে ইনশাআল্লাহ দোয়া করি উনি ভালো, উনি শরীরটা খারাপ তার। না ভাই একটু চোখটা তো উনি তো জানেন সব ওপেন হার্ট করা তার। তারপরে চোখের বেশি প্রবলেম। তো ইনশাআল্লাহ উনি একটু সুস্থ বোধ করলে ইনশাআল্লাহ নিশ্চয়ই আসবেন। না ভাই? আমার ভাইয়ের সাথে মানে আমি যোগাযোগ করছি। তো ইনশাআল্লাহ। আচ্ছা, এফডিসিকে ঢেলে সাজানোর দায়িত্ব তো দাদাবাবু আমার না, তাই না? আমি এফডিসির একটা অংশ। আমি একটা এফডিসি বিরাট একটা মানে কি বলবো যে বাগানের মধ্যে আমি একটা ছোট ফুল গাছ। আমি হয়তোবা জবা বা জুঁই। কারণ এখানে হ্যাঁ, অফকোর্স। তো আমরা তো ইনশাআল্লাহ আপনারা দেখেছেন তো দেখেন আপনাদের আজকে উপস্থিতি বলেন, আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি কিনা দেখেন এবং সম্মানের সাথে। দেখেন আমরা এর আগে অনেক বিচার সালিশ করেছি এবং আমরা স্মুথলি তো যতটুকু পেরেছি আমরা তো কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ।